ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। তবে ব্রেকিং নিউজ দেওয়ার আগে গত দুদিনের ঘটনাটা আগে একটু বলে নিই, তারপরে ব্রেকিং নিউজটা দেবো। দুদিন আগে আমি একটু বেরিয়েছিলাম, এমন সময় বাঘিনী আমাকে ফোন করলো, বললো অন্তদা কী করছো? আমি বললাম আমি একটু বেরিয়েছি, একটু পরে বাড়ি আসবো। ঠিক আছে, ফেরার সময় একটা কাপ সিরাপ নিয়ে এসো। আমি বললাম কাপ সিরাপ খেও না, কাপ সিরাপ শরীরের জন্য খুব খারাপ, কারা খাও, তোমার যে কাশি হয়েছে সেটা কমে যাবে। বললো তোমাকে পাকামি মেরে ডাক্তারি করতে হবে না, তুমি কাপ সিরাপ নিয়ে এসো। আমি বললাম ঠিক আছে। এবার কাপ সিরাপ কিনলাম দোকান থেকে, কিনে বাড়িতে এলাম। এসে ভুল করে গাড়িতে রেখেই ওপরে চলে এলাম। বাঘিনী আমার জিজ্ঞেস করলো অন্তদা কাপ সিরাপ কোথায়? মানে এই যা ভুলে গেছি, গাড়িতে আছে। ঠিক আছে, হয়ে গেল। এবার পরের দিন যখন বেরোচ্ছি, আমি তন্ন তন্ন করে গাড়ি খুঁজেও কাপ সিরাপ পেলাম না। বলো এই খেয়েছে, এবার তো বাঘিনী আমাকে খেয়েই ফেলবে। কি করব, বাড়ি ফেরার সময় আরেকটা কাপ সিরাপ কিনলাম। কিনে বাড়ি এসে বললাম এই নাও তোমার কাপ সিরাপ, গাড়িতে ছিল, খুঁজে পেয়েছি। বলে গাড়িতে ছিল? সকালবেলায় তো যে গাড়ি ধরে তাকে দিয়ে আমি আনিয়ে নিয়েছি। বুঝুন আমার অবস্থাটা কি। তখন দেখি বাঘিনীর বাচ্চা ফিক ফিক করে হাসছিল, কারণ আমার মিথ্যে কথাটা ধরা পড়ে গেছে। মানে গা জ্বলে যায়। যাই হোক, সে তো হয়ে গেল। কিন্তু একটা কথা বলছি, এই কাফ সিরাপ কিন্তু পৃথিবীর বহু দেশে পাওয়া যায় না, এমনকি বাংলাদেশেও পাওয়া যায় না। বাংলাদেশে খুব কমনলি একটা ব্যাপার ছিল, আমি যখন থাকতাম তখন নেশা করার জন্যে ইন্ডিয়ান ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের নামটা বলছি না, সেই কাফ সিরাপ খেয়ে নেশা করতো। একটা কমন ডায়ালগ ছিল, দোস্ত চলো 2টা কাফ সিরাপ মাইরে আসি। এইবারে ব্রেকিং নিউজটা দিচ্ছি, এটা একদম টাটকা, এই 5 মিনিট আগে এই ঘটনাটা ঘটেছে। আমি আমার মেয়ের ঘরে গেলাম, আমার মেয়ে আমাকে বললো এই যে আমাদের সবার সর্দি কাশি হয়েছে, এটা এনেছে আমার মা। মার প্রথম হয়েছিল, তারপর সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে, সারাদিন নেচে কুদে বেড়াবে, রিল করবে, সেখান থেকে নিয়ে এসেছিলো, এখন আমরা সবাই ভুগছি। আমি বললাম ঠিক বলেছিস, ধর তোর মাকে গিয়ে। ও বললো তুমি ধরো। আমি বললাম কেন, আমি কি ভয় পাই নাকি তোর মাকে? তুই যা, গিয়ে বল আমি আসছি। তাও দেখলাম গেল, যাওয়ার পরে গিয়ে খানিকক্ষণ পরে ঘুরে আসলো, বললো মা ঘুমোচ্ছে। বলে ঘুমোচ্ছে? আমি বললাম ঘুমোচ্ছে তো কী হয়েছে, কান ধরে তোল। বললো কান ধরে তুলবো? তুমি গিয়ে তোলো। আমি বললাম কেন, আমি কি ভয় পাই নাকি? যাক গিয়ে ঘুমিয়ে পড়েছে, ছেড়ে দে, শুধু শুধু কষ্ট দিয়ে কী হবে। তখন বাঘিনীর বাচ্চা আমাকে বলে ওয়ে 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 ওয়ে। তারপরে বললো এখন যদি তুমি কান ধরে তোলো, কালকে তোমাকে হসপিটালে দেখা করতে যেতে হবে তোমার সঙ্গে।